ছোট্ট বন্ধুরা, চলো গল্প শুনি। আজকের গল্প কম্বল যে ছাড়ে না। গল্পটি সংগ্রহীত হয়েছে বিবেকানন্দের কথা ও গল্প থেকে। লোভ বড় খারাপ, আসক্তি মৃত্যুর সমান, ত্যাগই আনন্দ দেয় ও বাঁচার মতো শক্তি যোগায়। একদল সাধু তীর্থে তীর্থে বেড়াচ্ছিলেন। চলতে চলতে একদিন তারা পাহাড়ের ধারে অতি সুন্দর একটি জায়গা দেখতে পেলেন। বড় নির্জন স্থান, আর পথের ধারেই বড় চমৎকার একটি ঝর্ণা। জায়গাটি তাদের ভারী পছন্দ হলো। সকলে মিলে পরামর্শ করবার পর ঠিক হলো সেখানেই সেদিন দুপুরবেলা বিশ্রাম করবেন। কম্বল কমণ্ডলু সব রেখে সবাই কাজে লেগে পড়লেন। কেউ চললেন কাঠ আনতে, কেউ গেলেন রান্নার আয়োজন করতে, কমণ্ডলু হাতে কেউ বা চললেন ঝর্ণায় স্নান করতে। অল্প সময়ের মধ্যেই রান্নার সব কাজ হয়ে গেল। তারপর দেবতাকে নিবেদন করে মনের আনন্দে সবাই মিলে আহার করলেন। হেঁটে হেঁটে সবাই বড় ক্লান্ত হয়ে পড়েছিলেন। খাওয়া দাওয়ার পর্দায় বড় একটা গাছের ছায়ায় এখানে ওখানে কম্বল পেতে সাধুরা সব শুয়ে পড়লেন। বড় নির্জন জায়গা, কোথাও জনমানব নেই। কাছে দূরে বনের মাঝে মাঝে দুই একটা নাম না জানা পাখি ডেকে উঠছে। ঝিরঝির শব্দে ঝর্ণা অবিশ্রান্ত বয়ে যাচ্ছে। ঝর্ণার শব্দে আর বুনো ঝিঝি পোকার গান মিশিয়ে একটা ঘুমপাড়ানি সুর আসছে কানে। কিছুক্ষণ শুনলে আপনা আপনিই ঘুম পায়। অল্প সময়ের মধ্যেই সাধুরা গভীর ঘুমে অচেতন হয়ে পড়লেন। একজন মোটাসোটা পেটুক সাধু গাছের শিকড়ে মাথা রেখে আরামে চিত হয়ে শুয়েছিলেন। একটু সময় যেতে না যেতেই ঝর্ণা ও ঝিঝি পোকার শব্দের সঙ্গে পাল্লা দিয়ে তার নাক দুটি ভীষণ গর্জন শুরু করলে। তার গর্জনে ঘুমন্ত সাধুদের মাঝে কারুর যে কোনো রকম ব্যাঘাত হচ্ছিল তা মনে হলো না। কেবল দুটি কাঠবেড়ালি ঝোপের ভিতর থেকে বেরিয়ে একটি ফলন্ত গাছে চড়বার মতলব করছিল। নাসিকা গর্জনের অপরূপ শব্দে তারা এমন ভয় পেয়ে গেল যে দিশেহারা হয়ে দুজনে তীর বেগে ছুটে পালালো। সাধুরা ঘুমোচ্ছেন, হঠাৎ বিকট শব্দে তাদের সবার ঘুম ভেঙে গেল। কাছে একটা ঝোপের ভেতর শোনা গেল একটা জানোয়ার শব্দ করছে, গোঁ গোঁ গোঁ। তাড়াতাড়ি কম্বল গুটিয়ে কমণ্ডলু হাতে নিয়ে সাধুরা সবাই দিলেন ছুট। মোটা সাধুটিও হাঁপাতে হাঁপাতে ছুটে চললেন সবার পেছনে। খানিক গিয়ে তার মনে হলো কম্বলখানায় তার আনা হয়নি। সঙ্গীদের ডেকে নিয়ে তিনি বললেন, ভাই, তাড়াতাড়িতে ছুটে এসেছি, কম্বলখানায় আমার আনা হয়নি। সাধুরা দাঁড়ালেন। একজন বললেন, ওই যে দেখা যাচ্ছে তোমার কালো কম্বলখানা, ওই গাছের তলায় পড়ে আছে, যাও তাড়াতাড়ি নিয়ে এসো গে, আমরা এখানেই দাঁড়াচ্ছি। সবাই দেখতে পেলেন দূরেই গাছতলায় সাধুর কালো রঙের কম্বলখানা পড়ে রয়েছে। কম্বল ছাড়া কি সাধুর চলে? তাই ওখানা না আনলেই নয়। ভয়ে বুক দুরু দুরু করলেও সাধু চললেন কম্বল আনতে। ভয় পেয়ে সাধুরা পালিয়ে যাবার পর জঙ্গল থেকে মস্ত ভাল্লুক বেরিয়ে এসে দেখলে তার মতো কালো কি একটা মাটির উপর পড়ে রয়েছে। তার মনে কী ভাব এলো, সাধুদের পেছনে তাড়া না করে সে সেই কম্বলখানার কাছে গিয়ে দু একবার শুঁকে দেখলে। তারপর কি যেন মনে করে হাত পা গুটিয়ে কম্বলের ওপর সে শুয়ে পড়ল। ভালুকটিকে দেখে দূর থেকে সাধুটা মনে করেছিলেন কম্বল। মোটা সাধুটির দেহটিও যেমন ছিল মোটা, বুদ্ধিও ছিল তেমনি মোটা। তার উপর আবার ভয় পেয়েছেন। কম্বলখানা নিতে এসে তিনি দেখতে পেলেন সেখানে যেন কীরকম হয়ে মাটিতে পড়ে আছে। যাক, তাড়াতাড়ি নিয়ে পালিয়ে যাওয়াই ভালো। জঙ্গল থেকে কি একটা অনেক আগেই যে বেরিয়ে এসে তার কম্বলখানার উপর গুড়ি মেরে পড়ে আছে তা তিনি তখনও বুঝতে পারেননি। সাধুটি তার কম্বলের গায়ে হাত দিলেন। যেমনি হাত দেওয়া অমনি এক ভীষণ কাণ্ড। নিমেষের মধ্যে কম্বলখানায় তাকে বুকে জড়িয়ে ধরল। তারপর দুজনে মাটিতে পড়ে গড়াগড়ি। সাধু টানছেন কম্বল আর কম্বল টানছে সাধুকে। অন্যান্য সাধুরা দূরে দাঁড়িয়ে সবই দেখতে পেলেন। চিৎকার করে তারা বললেন, ওহে, কম্বলখানা ফেলে দিয়ে পালিয়ে এসো। তাদের কথায় মোটা সাধুটি তখন দু হাত ছেড়ে দিলেন।
কিন্তু তিনি ছাড়লে কি হবে? কম্বল যে তাকে কিছুতেই ছাড়ে না। দূর থেকে সাধুরা আবার চিৎকার করে বললেন, কম্বলটি ছেড়ে প্রাণটি নিয়ে পালিয়ে এসো। মোটা সাধুটির কাছ থেকে শেষ উত্তর এলো, আর ভাই, কম্বল তো আমি ছেড়েই দিয়েছি, কিন্তু কম্বল যে আমায় ছাড়ে না। আজকের গল্প এখানেই শেষ হলো।